হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করতে আসলাম। এই ভ্লগটা কিন্তু কালী পুজোর ভ্লগ। একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখো। তো আমরা চলে গিয়েছিলাম আড়ংঘাটা কালী পুজো দেখতে, একদম শেষ দিন, ফ্রাইডে ছিল। তো আমরা গিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা গিয়েই কিন্তু একটা চিকেন স্টিম মোমো দিয়ে স্টার্টারটা স্টার্ট করে দিয়েছিলাম, সন্ধ্যেবেলার একদম টিফিনটা। তো দেন তারপরে আমরা মাঠটা একটু ঘুরে ভিজিট করছিলাম। তোমরা লোকেশানটা দেখে বুঝতেই পারছো এটা কোথায়। এটা আড়ংঘাটার মাঠের মধ্যে যে সবচেয়ে বড় 4টে কালী পুজো হয়, সেই মাঠেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেন তারপরে মথুরা কেক খেয়ে নিলাম একটু। এইবার হচ্ছে প্যান্ডেলগুলো ভিজিট করার পালা। কারণ কোথাও গেলে একটু এদিক ওদিক না ঘুরে মনেই হয় না যে একটু ঠাকুরটা দেখি। তো যাই হোক, প্রথমে ফার্স্ট প্যান্ডেল আমরা এটাই ঢুকেছিলাম। অসম্ভব সুন্দর ডেকোরেশন করেছিল, ভিতরের কাজ, ঠাকুর, প্যান্ডেল, লাইটিং সব কিছু দিয়ে ওয়াও! প্রত্যেক বছরই ভীষণ সুন্দর হয়। এই বছর আর নতুন করে কিছু বলার নেই। আড়ংঘাটায় কালী পুজো ভীষণ সেরা। আর নাগরদোলনাগুলো যেন আমার মানে কি বলবো, চোখ কেড়ে নিচ্ছিল। কারণ এত সুন্দর লাইটিং করেছে নাগরদোলনাগুলোতে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তাই বারবার আমি ভিডিও করছিলাম। যতবারই ভিডিও করছি মনে হচ্ছে না যে শান্তি পাচ্ছি। মনে হচ্ছে আরও দুবার করি, আরও দুবার করি। এরকম করে প্রায় অনেকবারই হয়ে গেছিলো। দেন তারপরে আমরা এই পুজো প্যান্ডেলটায় ঢুকেছিলাম। অসম্ভব সুন্দর ঠাকুর করেছিল এবং তার সাথে লাইটিং, প্রতিমা সব কিছু দিয়ে অসাধারণ। আবারও কিছু কিছু নাগরদোলনার ভিডিও করে নিচ্ছিলাম। নাগরদোলনায় উঠতে ভীষণই ভয় পাই আমি, কারণ আমার বমিটিংয়ের প্রবলেম আছে। একটু উঁচুতে উঠলে একটুখানি হাইপার সাফোকেশন হয়, সেই জন্য আমি উঠতে পারি না। ভিডিওটাই নিচ থেকে করি, এইটুকুই। দেন তারপর আমরা একটা অসম্ভব সুন্দর একটা থিমের প্যান্ডেলে চলে গিয়েছিলাম, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। চতুষ্কোণ এই প্যান্ডেলটার থিম ছিল। মানে আমরা যে 4 দেওয়ালের মধ্যে সবসময় আটকে আছি জীবনটাকে নিয়ে, এটাই দেখানোর তারা চেষ্টা করেছে। এরপর আমরা একটু আমুলের আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। দেন তারপর শনটাই দেখো এই ওয়াটার রাইডটা করবে বলে ঠিক করেছিল, কিন্তু এখন বড় হয়ে গেছে, ওর হাইটটাও অনেকটা বড় হয়ে গেছে বলে ওকে অ্যালাউ করলো না। এই জন্য ভীষণ মন খারাপ। তাই জন্য ওকে আমি এই রাইডটা করিয়েছিলাম। কী করব বলো? ছোট হলেও তো ও বড় হয়ে যাচ্ছে। যেহেতু হাইট, ওয়েট সবটাই বেড়ে যাচ্ছে, সেই জন্য ও সেটা বুঝছে না। কারণ মানুষের সবসময় যত বড়ই হই না কেন আমরা, আমাদের মনটা বাচ্চাই থাকে। যাই হোক, ওকে বোঝালাম বিষয়টা। তারপরে ও এই রাইডটা করলো, ভীষণ খুশি হলো, ভীষণ আনন্দও পেল। তারপর আমরা এই পুজো প্যান্ডেলটায় চলে গেছিলাম। অসম্ভব সুন্দর থিমটা করেছিল, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর। তারপর আমরা আরেকটি প্যান্ডেলে গেছিলাম। এটা আড়ংঘাটা থেকে একটুখানি দূরে, মানে আড়ংঘাটার মধ্যেই, যেই মাঠটাতে 4টে পুজো হয় তার বাইরে। তারপর সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম ফৌজি ধাবাতে। ফৌজি ধাবাটা তোমাদের বলে দিচ্ছি কোথায়। যারা তোমরা চাকদা থেকে আসবে তারা তোমরা বুঝতেই পারছো এটা। এটা একদম NH-12 এর হাই রোডের ওপরে, একদম পেট্রোল পাম্পের অপোজিটে, তাতলা, চাকদা। তো এটা হচ্ছে অ্যাড্রেসটা। ফৌজি ধাবাতে আমরা চলে গিয়েছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিলো। প্রায় 1:30-2টোর সময় আমরা ধাবাতে গিয়ে ডিনার করতে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। খুব ভালো ছিল খাবারগুলো। রাত হয়ে গেছিলো বলে যে খাবারের কোয়ালিটিটা ভালো ছিল না এমনটা নয়, ভীষণই ভালো ছিল। তো আমরা দেখতে পাচ্ছ দাদা, বৌদি, শনটাই সবাই মিলে আমরা ভীষণ এনজয় করছি। দেন আমরা মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। এখানে ছিল রাইস, মাটন কষা ছিল, তার সাথে ছিল বাটার চিকেন, পোলাও ছিল। পোলাওয়ের সাথে আমিও মাটন কষা নিয়েছিলাম। আর দাদা বৌদিরা নিয়েছিল একটা মিক্সড ভেজ, আর তার সাথে ছিল এমনি প্লেন আটার রুটি। সবটা মিলিয়ে ভীষণ এনজয় করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা ভীষণ ভালো থেকো। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।